আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় ক্যানিং পূর্বের বিধায়ক শ্রী শওকত মোল্লা মহাশয়। এটা ক্যানিং 2 নম্বর ব্লক আমাদের বিডিও সাহেব রয়েছেন, ক্যানিং 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন, আমাদের এডিএম জেলা পরিষদ, ডেপুটি সেক্রেটারি জেলা পরিষদ, তার সঙ্গে আমাদের এসআরডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অন্যান্য ইঞ্জিনিয়ারগণ রয়েছেন, পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদের মেম্বার, কর্মাধ্যক্ষ, অন্যান্য ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেম্বার রয়েছেন, আপনারা সকলেই রয়েছেন। সবাইকে আমার অভিনন্দন। এই যে প্লাস্টিকের আজকে এই যে কাজ হচ্ছে, এই কাজ আমাদের কিন্তু এই সাগর থেকে আপনারা জানেন প্রত্যেক বছরে মকর সংক্রান্তি দিনে একটা বড় গঙ্গাসাগর মেলা আমাদের হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকগুলো কিন্তু এই সাগর মেলায় আসেন। 13-14 জানুয়ারির দিকে আমাদের মকর সংক্রান্তি হয়, সেখানে সাগরে স্নান করে কপিলমুনি দর্শন করে যায়। আমাদের অনেক মানে ওখানে প্লাস্টিক ফ্রি মেলা করার ইনিশিয়েটিভস থাকে, তার সত্ত্বেও কিন্তু কিছু কিছু প্লাস্টিক ওখানে এত লোক যেহেতু থাকে আমাদের সেই প্লাস্টিকগুলো ওখানে থেকেই যায় কিছুটা। এবার যে টেকনোলজি আছে, যে একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে যে মাপদণ্ড, যে প্রসেস, সেখানে কিন্তু আমরা বিটিউমেন যে ব্যবহার হয় সেটা কিন্তু একটা পলিউটেন্ট হিসাবেই রয়েছে। সো সেই বিটিউমেনকে অনেকটাই কিন্তু প্রায় 7 to 8% আমরা কিন্তু এই প্লাস্টিকে ব্যবহার করতে পারবো। সো সেই প্রজেক্ট আমাদের কিন্তু সাগরের প্লাস্টিকটাকে আমরা এইখানে এই প্রজেক্টটাকে ইউজ করব। এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টই হোক কি লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টই হোক কি প্লাস্টিক রিসাইক্লিংই হয়, আমাদের অনেকগুলো এটা শুধু শহরের চ্যালেঞ্জ থাকতো, কলকাতা আর বড় বড় এরিয়াতে চ্যালেঞ্জ থাকতো। এখন কিন্তু গ্রামই হোক নাকি পেরি আরবান এরিয়াই হোক, এই একটা বড় চ্যালেঞ্জ হিসাবে আপনাদের সকলে এটা দাঁড়িয়ে গেছে। বাড়ির সামনে আবর্জনা যদি থাকে তাহলে ডেঙ্গু মশা, আমাদের ওটাও মানে ডেঙ্গু মশা হয়ে যেতে পারে। তার জন্য আমাদের স্পেশাল টিম, হেলথের টিম থাকে, ভিআরপি, ভিসিপি, অনেকগুলো লোক কাজ করছে। তো সেখানে যদি আমাদের পরিবেশ ঠিকঠাক যদি থাকলে তাহলে অনেকগুলোই কিন্তু আমাদের যে ডিজিজ বার্ডেন, আমাদের যে স্বাস্থ্য, সেটা কিন্তু আমরা ঠিকঠাক রাখতে পারবো। তারই একটা স্টেপ ওইখানে একটা দিশা, ওই স্টেপ একটা রয়েছে কি এই প্লাস্টিককে আমরা যদি রাস্তায় ইউজ করতে পারি তাহলে কিন্তু সেই বিটিউমেনও কম লাগবে, আর এই প্লাস্টিকও, আদারওয়াইজ এই প্লাস্টিকগুলো আমাদের ড্রেনে যাবে, আমাদের সিভারেজ সিস্টেমে যাবে। হয়তো অনেকবারই আমরা দেখি জানোয়ার এই প্লাস্টিকগুলোকে খেয়েও নেয়। আমাদের মানে স্পেশালি এই জেলাতে এতগুলো মৎস্যজীবী যা রয়েছে, এখানে কাকদ্বীপই হোক, ক্যানিংই হোক, অনেক ভেড়ি রয়েছে, অনেক মানে মৎস্যজীবীরা রয়েছে, সেই মানে নদীতেও কিন্তু এই প্লাস্টিকগুলো পৌঁছে যাচ্ছে। অ্যান্ড আমাদের মেরিন ইকোসিস্টেম, অর্থাৎ যে জীবজন্তু আমাদের জলের থাকে তাদেরকেও কিন্তু এটা করে দিচ্ছে, মানে নষ্ট করে দিচ্ছে। তো সেই প্লাস্টিককে কিন্তু আমরা এই প্রজেক্ট প্রায় 4.8 নাকি 5 কিলোমিটার, এই প্লাস্টিকগুলো কিন্তু আমরা অনেকটাই প্লাস্টিক, হয়তো 2-2.5 টন প্লাস্টিক, 2 টন প্লাস্টিক কিন্তু আমরা এখানে ইউজ করব। আশা করব এই 2 টন প্লাস্টিক শুধু এই রাস্তায় হবে না, এটাকে আবার একটা মডেল হিসাবে নিয়ে আমাদের আরও যা আমাদের এসআরডি রাস্তাই হোক কি জেলা পরিষদ কি পঞ্চায়েতের রাস্তা কি গ্রাম পঞ্চায়েত, অনেকগুলো রাস্তা হয়, 15th ফাইন্যান্স কমিশন থেকে হয়, বিধায়ক এলাকা উন্নয়ন পরিষদ ফান্ডের থেকে হয়, এমপি ল্যাড থেকে হয়, আমাদের স্টেট ফাইন্যান্স কমিশনের ফান্ড থেকে হয়, পঞ্চায়েত ইয়া জেলা পরিষদের ওন ফান্ড থেকে রাস্তা হয়। সে সব রাস্তাগুলোতে আমাদের কিন্তু এই প্লাস্টিকগুলোকে বিভিন্ন জায়গায় যে প্লাস্টিক থাকে সেটাকে যতটা সম্ভব হয় অ্যাজ পার অ্যাভেলেবেল মানে আমাদের যা প্রোটোকল সেই হিসাবে 8% কি 10% যতটা বিটিউমেন কমবে সেটাও আমাদের মানে দূষণটা কমবে, অ্যান্ড এই প্লাস্টিকটাও ব্যবহার হবে। সো এটাই আজকে আশা করব এই রাস্তাও ভালো করে টিকবে, অ্যান্ড এইটা কিন্তু আমাদের সারা জেলায় কিন্তু এই প্লাস্টিকের মানে আমরা এই রাস্তায় ব্যবহার করব। আপনাদের সকলকেই এই প্রোগ্রামের সাফল্যে কামনা করি। প্রত্যেক মানে আমরা অনেকটাই রাস্তাতে এটা ব্যবহার করার চেষ্টা করি, ইনফ্যাক্ট আমরা কিন্তু আশা করছি এটা কিন্তু ভবিষ্যতে হবে। আপনার সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। বক্তব্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়কে। তিনি এই প্লাস্টিকটা কিভাবে ইউজ হবে, ব্যবহার হবে, সেটা আপনাদের সম্মুখে বলেছেন। তিনি সবসময় চিন্তা ভাবনা করেন যে এই এলাকার সার্বিকভাবে যে ডেভেলপমেন্ট সেটা কিভাবে করা যায়, বিশেষ করে এই জেলায়। আমরা আরও একবার তাকে আমাদের ক্যানিং পূর্ব বিধানসভা ক্যানিং 2 নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমাদের এডিএম জেলা পরিষদ সাহেব মিস্টার সৌমেন পাল সাহেব, আমি তাকে বলার জন্য অনুরোধ করছি।
প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি। আমাদের জেলায় আজকে এটা প্রথম শুরু হচ্ছে। এখানে উপস্থিত আছেন মাননীয় উদ্বোধক তথা আমাদের জেলার মাননীয় জেলাশাসক মহাশয়, উপস্থিত আছেন এই এরিয়ার এমএলএ মহাশয়, এমএলএ ক্যানিং পূর্ব মহাশয়, একই সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেব আছেন। এই পঞ্চায়েত সমিতির, এই এরিয়ার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের সমস্ত ত্রিস্তরের সমস্ত মেম্বার্স যারা আছেন তাদেরকে, আমাদের ডেপুটি সেক্রেটারি সাহেব, বিডিও সাহেব, আর আমার সামনে যারা উপস্থিত আছেন এবং সাংবাদিক ভাই বোন ভাইয়েরা, সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনারা সবাই জানেন কিছুদিন আগেই গঙ্গাসাগরে অগণিত অসংখ্য মানুষ পুণ্যস্নান করেছেন। সেখানে আমাদের জেলাশাসক মহাশয়ের তরফ থেকে একটা প্রসেস রাখা হয়েছিল, যারা আসছেন তারা যে প্লাস্টিকটা নিয়ে আসছে সেটা এক্সচেঞ্জ করে তাদেরকে কাপড়ের এবং কাগজের ব্যাগ দেওয়ার, সেটা যেমন করা হয়েছে। একই সঙ্গে তারপরেও প্রচুর প্লাস্টিক ওখানে ঢুকেছিল। সেই প্লাস্টিক ইউজ করার পরে ইউজ যাতে করা যায় নতুন করে, সেটাকে চিন্তাভাবনা চলছিল। আমাদের এখানে উপস্থিত আছেন বিডিও সাগর মহাশয়। বিডিও সাগরের তত্ত্বাবধানেই ওখানে সমস্ত প্লাস্টিকটা বের করা হয়েছে। বের করে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে বিটুমিনের সাথে ইউজ করার মতো তৈরি করা হয়েছে। তৈরি করে নিয়ে তার পরবর্তী পর্যায়ে আমাদের এখানে যারা উপস্থিত আছেন দেখছেন এসআরডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব সহ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব সহ জুনিয়র ইঞ্জিনিয়াররা, তার পরবর্তী পর্যায়ে তাদের কাজটা তারা করেছেন যে তারা এই বিটুমিনের সাথে 8% প্লাস্টিক ইউজ করছেন, ইউজ করে রাস্তাটা তৈরি করছেন। এতে আমাদের দুটো দিকে সুবিধা হচ্ছে। বিটুমিন কম ইউজ করার জন্য যেমন কার্বন নিঃসরণটা কম হচ্ছে, একই সঙ্গে যে প্লাস্টিক যেটা পরিবেশের ক্ষতি করে সেই প্লাস্টিকটাকে আমরা ভালো কাজে একটা ইউজ করতে পারছি। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবেরই বক্তব্য যেটা বলেছিলেন যে এইটা ইউজ যদি করা হয়, নর্মাল বিটুমিনের রাস্তা যা চলে তার থেকে এটা আরও বেশি ডিউরেবল হবে, আরও বেশি দিন চলবে। অদূর ভবিষ্যতে আমরা আমাদের এখানকার এই জেলাতে সাগরে যেমন এখন চলছে আরও 9টা ব্লকে এরকম প্লাস্টিক ইউনিট আমরা তৈরি করছি, যাতে সমস্ত প্লাস্টিকটাকে ইউজ করে রাস্তায় ব্যবহার করা যায়। একদিকে যেমন প্লাস্টিকটা ইউজ করা যাচ্ছে, অন্যদিকে রাস্তাও ভালোভাবে চলবে। এই প্রকল্প আমাদের জেলাতে সার্থকভাবে হবে এবং খুব ভালোভাবে হবে। পরিষ্কার পরিবেশও ঠিকঠাক থাকবে এবং রাস্তাও ঠিক থাকবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ঠিক, ওকে, আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এডিএম সাহেবকে। তিনি বলেছেন, আমি একটু ডিএম সাহেবকে বলছিলাম যে স্যার আপনি যে রাস্তাটা করে দিচ্ছেন এই রাস্তাটা অন্তত লাইটটা করে দিন। উনি এগ্রি হয়েছেন, সবাই মিলে এটা করে দেবেন। ধন্যবাদ।